একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে আমার 4 মিটার। আমাকে ওই ট্যাঙ্কটাকে পানি শূন্য করতে হবে। এর ফলে আমি একটা পাম্প এখানে সংযুক্ত করছি। এখন এই পাম্পটা সংযুক্ত করার পরে এটাকে চালু করছি আমরা। এটার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটা নষ্ট হয়ে গেল। সো আমি একটা পাম্প লাগাইছি, এই পাম্প দিয়ে আমি ধরো একটা চৌবাচ্চার ভিতরে যে পানি সেটা খালি করব। এখানে যদিও ট্যাঙ্ক বলা আছে, বাট আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে চৌবাচ্চা হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, তাহলে ধরো আমি একটা চৌবাচ্চা যদি আঁকি এখানে, সে সাপোজ এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। এখন এই ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পানি দ্বারা পূর্ণ আছে। এই ট্যাঙ্কের যেই হাইট বা গভীরতা যেটা অ্যাকচুয়ালি আমরা বলি সেটা হচ্ছে 20 মিটার এবং ব্যাস তোমার দেওয়া আছে 4 মিটার। তাহলে ট্যাঙ্কে পানি শূন্য করার জন্য যে পাম্পটা লাগাইছে সেই পাম্পে প্রথম 10 মিনিটে ও 1/4 পানি খালি করছে। তাহলে ট্যাঙ্কটা যদি সম্পূর্ণরূপে পূর্ণ থাকতো, তাহলে চিন্তা করো তো, ট্যাঙ্কটাকে তুমি যদি 4টা ভাগে ভাগ করতা, তাহলে 4টা ভাগের একটা ভাগ পানি তুলে সে কী হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তাহলে ধরো আমি সেই 4টা ভাগ দেখাইতেছি এখানে। ধরো এই 4 ভাগ হচ্ছে ট্যাঙ্কের পানি আছে, এটার ভিতরে প্রথম ভাগের যে পানিটা আসছিল সেই পানিটা এখানে আমাদের তোলা হয়েছে প্রথম পাম্পের সাহায্যে। সো প্রথম পাম্পের তোলার যদি আমরা যে পানিটা তুলছি সেই পানিটার যে ভর, সেই ভরটা যদি আমরা এম প্রাইম চিন্তা করি এবং যে হাইট এখানে উঠানো হয়েছে সেই হাইটটা কত হবে, এইচ প্রাইম। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আমাকে প্রথমে গতে বের করতে বলছে প্রথম পাম্পের ক্ষমতা কত, কারণ এর পরের অংশটা হচ্ছে অন্য একটা পাম্পের ইনফরমেশন। তাহলে প্রথমত আমরা পাম্পের ক্ষমতা যদি বের করতে চাই, তাহলে একটা ক্ষমতার ইকুয়েশনে আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন। আমরা জানি ক্ষমতা হচ্ছে কৃতকাজ ডিভাইডেড বাই সময়। তাহলে আমার প্রথম পাম্পটা যেই পরিমাণ সময় লাগাইছে কোনো একটা কৃতকাজ করতে, ওই সময়ে যে কৃতকাজের মানটা সেটাই আমাদের এখানে বসাইতে হবে। তাহলে প্রথম পাম্পটা কি পরিমাণ সময় লাগাইছে সেটা কি প্রশ্ন দেওয়া আছে না? হ্যাঁ, 10 মিনিট। তার মানে 10 × 60 সেকেন্ড প্রথম পাম্পের সময়। তাহলে উপরে আমাদের বসাইতে হবে কি প্রথম পাম্প কী পরিমাণ কৃতকাজ করছে। এখন আমরা জানি কৃতকাজের ইকুয়েশন হচ্ছে mgh। এখন প্রথম পাম্পের জন্য যেই পরিমাণ পানি প্রথম পাম্পে তুলছে সেই ভরটা ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু প্রথম পাম্পের জন্য যেই গড় সরণ বা এইচ গড়, সেই দূরত্বটাই কিন্তু আমাদের এখানে নিতে হবে। তাহলে প্রথমত আমাদের স্মল এম প্রাইম বের করতে হবে। স্মল এম প্রাইম কি, সে কতটুকু পানি তুলছে। এখন আমরা যেহেতু জানি সে সম্পূর্ণ পানির 1/4 তুলছে, তাহলে আমরা যদি সম্পূর্ণ পানির ভর বের করি স্মল এম, সেই সম্পূর্ণ পানির ভরের মানটা আমরা কীভাবে বের করব? আমরা জানি m = রো ইন্টু ভি, ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে পানির ডেন্সিটি আমরা জানি 1000, আর সম্পূর্ণ পাত্রের যেই আয়তন বা সম্পূর্ণ পাত্রের যে সাইজ সেটা একটা সিলিন্ডার সাইজ এখানে দেখতে পাইতেছো। তাহলে সিলিন্ডারের আয়তনের ইকুয়েশন কি, πr²h। তাহলে পাই ইন্টু ব্যাস হচ্ছে তোমার 4 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 মিটার। তাহলে π² ইন্টু এইচ হাইট। এখন সম্পূর্ণ পানির হাইটের জন্য তোমার 20 মিটার কিন্তু নিতে হবে এখানে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখবা স্মল এম এর মান হবে 25138 কিলোগ্রাম। তার মানে আমার সম্পূর্ণ পানির ভরটা হচ্ছে এত। তাহলে এম প্রাইম কত হবে, এম প্রাইম হবে m/4। তাহলে এম এর মান তো আমরা একটু আগে বের করছি, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 62832 কেজি। তার মানে এই ইকুয়েশনে কিন্তু আমাদের এম প্রাইম বের করা শেষ। জি এর মানও আমরা জানি, আমাদের আর কি লাগবে, গড় সরণ লাগবে। তাহলে এখন আমরা সেই গড় সরণটাই বের করব। তাহলে এইচ অফ গড়, তাহলে গড় সরণটা কীভাবে বের করবা? অনেকে অনেক রকমের সূত্র মনে রাখছো বা অনেকে অনেক কনসেপ্ট মনে রাখছো। গড় সরণের যেই কনসেপ্টটা আমি নিজে ইউজ করি বা আমার নিজের বোঝার জন্য যেই কনসেপ্টটা আমরা ইউজ করি, সেই কনসেপ্টটা হচ্ছে তুমি যখন কোনো একটা হাইটের যখন পরিবর্তন কনস্ট্যান্ট থাকবে না, অর্থাৎ সবসময় ভিন্ন ভিন্ন হাইটে তোমার সরণটা ঘটতেছে, একটা নির্দিষ্ট কৃতকাজ করার জন্য প্রতি কেজি যদি হাইট চেঞ্জ হয়ে থাকে তখনই আমাদের গড় সরণ বের করতে হয়, যেটা হচ্ছে আমাদের চৌবাচ্চার কেজে দেখা যায়। ঠিক সিমিলারলি এখানেও আমাদের যে কেজটা, এই কেজে আমার পানির হাইট প্রতিনিয়ত কি হইতেছে, কমতেছে। এখন পানির হাইট যে প্রতিনিয়ত কমতেছে, এখন কমতে কমতে এই পানির একটা ইনিশিয়াল হাইট থাকবে না, INITAL, ইনিশিয়াল হাইট, এবং পানির একটা ফাইনাল হাইট আছে।
যেই হাইটে আমরা পানিটাকে তুলছি। তাহলে তুমি গড় সরণ বের করার জন্য তোমার দুইটা ডিস্টেন্সের অ্যাভারেজ করতে হবে, বা আমি যদি বলি দুইটা সরণের অ্যাভারেজ করতে হবে। প্রথম সরণটা হচ্ছে, জিনিসটা এরকম মনে রাখবা, তুমি একটা কাজ করতেছো, এখানে বালতি দিয়ে পানি তুলতেছো, জিনিসটা এরকমভাবে চিন্তা করো। তাহলে তোমার এই প্রথম কেসে এই যে 10 মিনিট ধরে যে পানি তুলতেছিল প্রথম পাম্পটা, সে যদি বালতির মাধ্যমে কাজটা করতো, তাহলে সেই প্রথম বালতি পানি তুলতে তাকে তুমি উপর হতে কতটুকু নিচে ফেলতে হবে, উপর থেকে কতটুকু নিচে ফেলতে হবে, প্লাস শেষ বালতির জন্য তোমার কতটুকু নিচে ফেলতে হবে। এই দুইটা ডিস্টেন্সের তোমার গড় করলেই তুমি বের হয়ে যাবে গড় সরণ। সো আমি যে সূত্রটা লিখছি সেই সূত্রটা একটু এক্সপ্লেন করি আমি এখন। প্রথম বালতি পানি তোলার জন্যে তোমার বালতিটাকে কতটুকু নিচে ফেলতে হবে। চিন্তা করো, তোমার এই যে চৌবাচ্চাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা পানি দিয়ে পূর্ণ আছে। এখন প্রথম বালতি পানি যদি যখন তুমি তুলবা, তুমি তো দাঁড়ায় আছো উপরে, একেবারে উপরে। সেই উপর থেকে তুমি প্রথম বালতিটা পানি তোলার জন্যে তোমার কি বালতিটাকে কোনো নিচে ফেলতে হবে? না, কারণ বালতিটা এবং পানির সারফেস একেবারে তোমার হাতের নাগালেই। তাহলে কি প্রথম বালতি পানি তোলার জন্য তোমাকে কোনো ডিস্টেন্স কভার করতে হবে? না কিন্তু। তাহলে প্রথম বালতি তোলার জন্য বালতিটিকে 0 মিটার নিচে ফেলতে হবে। এবং শেষ বালতি পানি হচ্ছে ওই সিনারিওতে, অর্থাৎ 10 মিনিট ধরে যে তুমি কাজটা করলা, সেই 10 মিনিটের একেবারে লাস্ট সেকেন্ডে বা লাস্ট মুহূর্তে তুমি পানির সারফেসটা যে তুলতেছো, সেই সারফেসটা উপর থেকে কতটুকু নিচে, বা সেই সারফেস থেকে লাস্ট বালতি পানিটা তোলার জন্যে তোমাকে কতটুকু নিচে বালতিটা ফেলতে হবে, সেটা কত হবে? সেটা হচ্ছে তোমার এইচ প্রাইম। এখন এইচ প্রাইম কত? 20/4 না, যেহেতু 1/4 খালি করছো। তাহলে এইচ প্রাইম বা শেষ বালতি পানি তুলতে কিন্তু তুমি খেয়াল করো, তুমি উপর থেকে এরকম 5 মিটার নিচে কিন্তু বালতিটা ফেলতে হবে লাস্ট বালতি পানি তোলার জন্য। তাহলে এই দুইটা ডিস্টেন্সের যদি অ্যাভারেজ করো, সেই অ্যাভারেজের মানটাই হচ্ছে তোমার কি এখানে গড় সরণ বা এইচ প্রাইম হিসেবে ইউজ হবে। তাহলে আমরা যদি ক্ষমতা বের করি এখন, mgh, m প্রাইম জি এইচ অ্যাভারেজ বা এইচ গড় ডিভাইডেড বাই টি। তো সবগুলো ভ্যালুই তো আমরা জানা আছে, তাহলে সবগুলো যদি বসাও তাহলে অ্যান্সার হবে 2565.64 ওয়াট। ঠিক আছে, তার মানে প্রথম পাম্পের যে ক্ষমতা সেটা হচ্ছে 2565.64 ওয়াট। ওকে, তাহলে এখন ঘ নাম্বারটা দেখি কি কোয়েশ্চেন করছে। উদ্দীপকে দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাঙ্কের পানিটা 20 মিনিটে শূন্য করতে পারে, তার মানে টি প্রাইম হচ্ছে তোমার 20 মিনিট। সো 20 মিনিটে পানি শূন্য করতে পারলে উভয় পাম্পের মধ্যে কোনটার অশ্ব ক্ষমতা বেশি হবে? সো প্রথম পাম্পের কি অশ্ব ক্ষমতা তুমি বের করছো না? সে প্রথম পাম্পের অশ্ব ক্ষমতা কত? প্রথম পাম্পের ক্ষমতা তুমি বের করছো 2565.64 ওয়াট। এটাকে যদি 746 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বের হয়ে যাবে। তো এটা হবে 3.439 হর্স পাওয়ার। তার মানে এখন আমাদের দ্বিতীয় কেসে বা দ্বিতীয় পাম্প যখন আমরা বসাবো, প্রশ্ন খেয়াল করো তো, দ্বিতীয় পাম্পটা আমরা কখন বসাইছি? যখন প্রথম পাম্পটা 1/4 খালি করে ফেলছে। দ্যাট মিন্স আমার যে এই অংশ, যেটা এই অংশে কি আর কোনো পানি আছে? এই অংশে কিন্তু এখন আর পানি নাই। এখন পানিগুলো কতটুকু আছে অংশ জুড়ে? এই যে নিচের যে অংশটা আছে, এই নিচের অংশ জুড়ে তোমার এখানে পানি আছে। তাহলে সেই বাকি পানিটা খালি করার জন্য তোমার টি প্রাইম ইকুয়ালস 20 মিনিট সময় লাগছিল নতুন একটা পাম্পে। তাহলে সেই পাম্পের যে কর্মদক্ষতা সেটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? আগের মতোই আমাদের সূত্র আগেরটাই থাকবে। আমাদের পি এর যে ইকুয়েশন, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, এখানেও সেটাই আমরা ইউজ করব। আমরা জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউর ইকুয়েশন হচ্ছে এম জি এইচ ডিভাইড বাই টি। এখন আমরা জানি আমাদের এখানের যে স্মল এম, সেই স্মল এমের জায়গায় বসাইতে হয় আমি যতটুকু পানি তুলছি ওই টি সময়ে সেই পানির ভরটা, এবং আমি ওই ভর তোলার জন্যে যে গড় সরণটা আমার লাগছে সেই গড় সরণটা। তার মানে আমাদের এই যে এম প্রাইম, আমি যদি এখানে এম প্রাইম ইউজ করি আবার, তাহলে এই এম প্রাইমটা কতটুকু হবে খেয়াল করো তো। পানির কিন্তু উপরের অংশটা কিন্তু আগে ছিল, বাট এটা তো পানি খালি হয়ে গেছে। তাহলে 4/1 ভাগ যেহেতু খালি হয়ে গেছে,
তাহলে 4/3 কি পানি রয়ে গেছে না? তাহলে এম প্রাইম হবে তোমার টোটাল ভরের 3/1 সরি ভুল লিখছি, 4/1 খালি, তার মানে 4/3 এখন রয়ে গেছে পানি। তাহলে এটার মান হবে 188,496 কিলোগ্রাম। তাহলে এম প্রাইমের মান বের হয়ে গেছে। আমাদের টি এর মানও আমরা জানি, এখন আমাদের বের করতে হবে কি এইচ গড়। তো গড় সরণের জন্য আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম না, গড় সরণের জন্য আমাদের কি দরকার, প্রথম বালতি পানি তুলতে কতটুকু উপর থেকে নিচে ফেলতে হবে। সো এই এইচ অ্যাভারেজের জন্যে আমাদের সেকেন্ড কেজে প্রথম বালতি পানি ফেলার জন্য কতটুকু নিচে ফেলতে হবে সেটা যদি আমি একটু বের করার চেষ্টা করি, একটু জিনিসটা ইমাজিন করার চেষ্টা করো। তোমার এতটুকু এখন আছে পানির সারফেস, এখন দ্বিতীয় কেজে বা দ্বিতীয় পাম্পটা দিয়ে তুমি যখন প্রথম বালতি পানি তুলবা এটা থেকে, এই পাম্প এই কুয়া থেকে বা চৌবাচ্চা যেটাই হোক ট্যাঙ্ক থেকে, তো সেই ট্যাঙ্কে তুমি প্রথম বালতিটা পানি ফেলার জন্য উপর থেকে রশিটা কতটুকু নিচে ফেলবা, এই যে এই ডিস্টেন্সটা না, এবং এই ডিস্টেন্সটার মান কত, 5 মিটার, ঠিক আছে। এবং শেষ বালতি পানি তোলার জন্যে, শেষ বালতি পানি কোথায় থাকবে, অবশ্যই একেবারে তলানিতে থাকবে না, কারণ পানির সারফেস তো উপর থেকে নিচে কমতে থাকে। তাহলে তোমার সেই শেষ বালতি পানি তোলার জন্যে তুমি উপর থেকে বালতিটা একেবারে নিচ পর্যন্ত ফেলতে হবে। তাহলে শেষ বালতি পানি ফেলার জন্য তোমার 20 মিটার হাইট কভার করতে হবে না। তাহলে এই দুইটা যে ভ্যালু আছে 5 + 20, এই দুইটার অ্যাভারেজই হবে কি আমাদের গড় সরণ, দ্যাট ইজ 25/2 মিটার। তার মানে আমাদের পি এর যে ইকুয়েশন, সেইখানে আমরা এম প্রাইমের জায়গায় 188,496 ইন্টু 9.8 ইন্টু আমাদের হাইট হচ্ছে 25/2 ডিভাইডেড বাই টাইম, আর টাইম আমাকে বলা আছে 20 মিনিট, তাহলে 20 ইন্টু 60 সেকেন্ড। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমি দেখবো আমার রেজাল্ট আসবে 19242.3 ওয়াট। এটাকে যদি 746 দিয়ে ভাগ দাও তাহলে চলে যাবে তোমার হর্স পাওয়ারে। হর্স পাওয়ার এটার ভ্যালু আসবে 25.794 হর্স পাওয়ার। তাহলে এটা হচ্ছে তোমার P2 এর ভ্যালু, আর ওইটা ছিল P1। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতেই পাইতেছি যে আমার P2 যে পাম্পটা সেটার যে ক্ষমতা বা কর্মদক্ষতা, অশ্বক্ষমতা, সেটা P1 যে পাম্প আছে সেটার তুলনায় কি হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার।